ভারতের যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত পাকিস্তানের সেনাবাহিনী। কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে চলছে কথার লড়াই, যার কারণে উত্তেজনা ছড়িয়েছে সীমান্তেও। টানটান উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর মাঝে। দিল্লির বিরুদ্ধে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে ইসলামাবাদ। এ প্রসঙ্গে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, ২৪ থেকে ৩৬ ঘন্টার মাঝে পাকিস্তানের যে কোনো স্থানে সামরিক অভিযান চালাতে পারে ভারত। দিল্লির এমন আগ্রাসনকে শক্ত হাতে দমন করার হুঁশিয়ারিও দিয়েছেন পাকিস্তানের এই মন্ত্রী। এমনকি পারমাণবিক বোমা ব্যবহারের হুমকিও দিয়েছে ইসলামাবাদ। Pakistan reiterates that any such military adventurism by India would be responded to assuredly and decisively. যে কোনো আগ্রাসন মোকাবিলায় নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, আমরা দেশকে রক্ষা করতে সর্বদা প্রস্তুত। সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা তৈরি আছি। আমরা অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র। কিন্তু তারা যদি মনে করে আগ্রাসনই এগিয়ে যাওয়ার পথ, তাহলে আমাদের বার্তা কেবল একটাই, আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না। ৩০ এপ্রিল পাকিস্তানের এই সামরিক কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া। এদিকে দিল্লি ও ইসলামাবাদের মাঝে সামরিক উত্তেজনার মধ্যেই পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে পরিবর্তন আনল দেশটি। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো এই পদে নিয়োগ লাভ করেছেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ অসীম মালিক। ২০২২ সালের এপ্রিল থেকেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটি খালি ছিল পাকিস্তানে। পহেলা মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন। মূলত পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা একজন ফেডারেল মন্ত্রীর মর্যাদা লাভ করেন। তিনি জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং কৌশলগত বিষয়ে দেশটির প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সচিবালয়ে অবস্থিত জাতীয় নিরাপত্তা বিভাগেরও প্রধান। সৃজন মাহমুদ, নিউজ 24।